এ বিষয়ে আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমাদের সামনে, আমাদের সাথে, আমাদের সমাজে, আমাদের পরিবারে অসংখ্য অগণিত এমন কাজ হচ্ছে যেগুলো কিয়ামতের পূর্বাভাস আমাদের থেকেই প্রকাশ পাচ্ছে, অথচ বুঝতেছি না, অথচ আমরা জানি না। আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো এই কিয়ামতের পূর্বাভাস দুই ধরনের, দুই প্রকার। প্রথম কিয়ামতের প্রকাশ হচ্ছে এটা প্রাথমিক কিয়ামতের পূর্বাভাস, প্রাথমিক কিয়ামতের আলামত, যেটার মাধ্যমে কিয়ামত ঘনিয়ে আসছে বলে বোঝা যাবে। অর্থাৎ কিয়ামত আর বেশি দিন বাকি নাই, কিয়ামত খুবই সন্নিকটে। এটা হচ্ছে প্রাথমিক কিয়ামতের আলামত বা পূর্বাভাস। আর দ্বিতীয় হচ্ছে যেটার মাধ্যমে বোঝা যাবে কিয়ামত শুরু হয়েছে, মহাপ্রলয় শুরু হয়েছে, সেটি হচ্ছে যেটাকে আমরা বড় কিয়ামতের আলামত বলতে পারি বা কিয়ামত শুরু হয়েছে এরকম আলামত বলতে পারি। তো কিয়ামতের প্রথম যে আলামতগুলা, প্রাথমিক আলামত, সেগুলো আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যেগুলা বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে। বিশ্বনবীর অনেক ভবিষ্যৎবাণী আছে কিয়ামত সম্পর্কে, যেগুলো আমাদের সমাজে আছে, যেগুলো আমাদের পরিবারে আছে, রাষ্ট্রে আছে, বিশ্বে আছে। সেই বিষয়ে আমরা তুলে ধরবো হাদিসের আলোকে। তাহলে আমরা বুঝতে পারবো আমরা কোন জমানায় এসেছি, কখন কোন সময়ের উপর আমরা উপনীত হয়েছি, আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো কিয়ামতের সর্বপ্রথম আলামত বা পূর্বাভাস যদি আমরা ধরতে যাই, তাহলে ওই বিষয় হাদিসের ভাবার্থ থেকে বোঝা যায় কিয়ামতের প্রথম আলামত হচ্ছে আকায়ে নামেদার তাজেদার মদিনা রাহমাতাল লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন যে করেছেন, রসুলের আগমনটাই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত। কারণ রসুল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী আসবে না, আমি কি শেষ নবী। আর যে হাদিসের বাবার্থ থেকে, মর্মার্থ থেকে আমরা বুঝতে পারি যে রসুলের আগমনেই কিয়ামতের প্রথম আলামত, একেবারে সর্বপ্রথম আলামত, সেটি সুনানে তিরমিজির বর্ণনায় আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইনি ওয়া আশারা বিসসাবাবাতি ওয়াল উসতা। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আর কিয়ামতের মাঝে, আমার আর কিয়ামতের মাঝে পার্থক্য হলে দুইটা আঙ্গুল, মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল, অনামিকা আঙ্গুল, দুইটা আঙ্গুল রসুল এভাবে উঠিয়েছেন, দুইটা আঙ্গুল উঠিয়ে ইশারা করেছেন। এই দুইটা আঙ্গুলের মাঝে যেরকম ব্যবধান, যেরকম পার্থক্য, যত দূরত্ব, আমার আর কিয়ামতের মাঝে আর বেশি দূরত্ব নয়, বরং এতটুকুই দূরত্ব। রসুল বলে দিয়েছেন কিয়ামত আর রসুলের আগমনের মাঝে বেশি দূরত্ব নেই। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় রসুলের আগমনই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম পূর্বাভাস, সর্বপ্রথম আলামত। রসুল বারংবার উম্মতে মুহাম্মদিয়াকে, সাহাবা ইকরামকে কিয়ামত সম্পর্কে বলেছেন। উদ্দেশ্য হচ্ছে কিয়ামত ঘনিয়ে আসছে, আর বেশি দিন বাকি নেই, তোমরা নিজেদেরকে ঠিক করো, কিয়ামতের পরপরই হাসরের ময়দান কায়েম হবে, কিয়ামতের পরেই তোমাদের বিচার দিবস কায়েম হবে। সেই বিচার দিবসে যার আমল ভালো হবে তার পরিণাম ভালো হবে, আর যার আমল ভালো হবে না তার পরিণামও ভালো হবে না। এই জন্য রসুল বলেছেন তোমরা কিয়ামতের পূর্বেই মৃত্যুর জন্য, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বসেছেন ইন্না আশরাতিস সাআতি আন ইউরফাউল ইলমু ওয়া ইয়াকসুরুল জাহলু ওয়া ইয়াকসুরুজ জিনা ওয়া ইয়াকসুরু শুরবুল খামরি ওয়া ইয়াকিল্লুর রিজালি ওয়া ইয়াকসুরুন নিসাই হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতিন আল-কাইয়্যিমুল ওয়াহিদ। বিশ্বনবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের শর্তগুলোর ভিতরে কয়েকটি শর্ত হচ্ছে, কিয়ামত ঘনিয়ে যখন আসবে তখন তোমরা পৃথিবীতে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে আইয়ুরফাউল ইলমু, ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন, ইলম তখন আর থাকবে না, ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। ইলম উঠিয়ে নেওয়ার দুইটা অর্থ। প্রথম অর্থ হচ্ছে ইলমদারি যত মানুষ আছে, ইলমওয়ালা যত মানুষ আছে, কোরআন এবং হাদিসের সঠিক ইলমদারি যত মানুষ আছে, এক এক করে আল্লাহ পাক সকলকে উঠিয়ে নেবেন। দুনিয়া থেকে সকলেই উঠে যাবেন, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে সকলেই চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন
এলেমওয়ালা সকলকে নিয়ে যাবেন। তারপরে দ্বিতীয় অর্থ হচ্ছে এলেম অনুযায়ী যে মানুষ আমল করতেও, মানুষের মাঝে এলেম থাকবে কিন্তু আমল থাকবে না। এলেম অনুযায়ী আমল না থাকাটাও হচ্ছে কিয়ামতের আলামত। বিশ্বনবীজি বলেন আইয়ুর ফাউল ইলমু, এলেম উঠিয়ে নেওয়া হবে। এলেম উঠিয়ে নেওয়ার দুইটা অর্থ বলা হয়েছে। তারপরে বিশ্বনবীজি বলেন ওয়ায়াকসুরুল জাহালু, মানুষের মাঝে জেহালত, মূর্খতা বেড়ে যাবে। মানুষ যদিও উচ্চ শিক্ষিত হয় কিন্তু তার শিক্ষার কোনো দাম হবে না, শিক্ষা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারবে না, যার ফলে তাকে মূর্খের মতো দেখা যাবে। মানুষের সমাজে, পরিবারে, রাষ্ট্রে মূর্খের মানুষ ভরে যাবে। সকল মানুষ মূর্খের মতো আলোচনা করবে, মূর্খের মতো আচরণ দেখাবে, চালচরণ, আচার আচরণ সব কিছু মূর্খের মতো হবে, অর্থাৎ মূর্খ দ্বারা পৃথিবী ভরে যাবে। বিশ্বনবীজি তারপরে বলেন ওয়ায়াকসুরুজ জিনা, জিনা বেবিচার বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে। কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামতের পূর্বক্ষণে ধর্ষণ বেড়ে যাবে, জিনা বেবিচার বেড়ে যাবে, যেটা বর্তমানে আমরা দেখতে পাই। রসুল যে ভবিষ্যৎবাণীগুলি করেছেন সেটা কিন্তু পরিপূর্ণ বাস্তব রূপ আমাদের সমাজে আসে, পুরা বিশ্বে আছে। রসুলের সকল ভবিষ্যৎবাণী এটা কি বাংলাদেশের জন্য না পুরা বিশ্বের জন্য? পুরা বিশ্বের জন্য। পুরা বিশ্বে রসুলের যে ভবিষ্যৎবাণীগুলা সব কিছুর বাস্তব রূপ দেখা যায়। জিনা, ব্যভিচার, ধর্ষণ এগুলা বেড়েই চলেছে। আমাদের দেশে দেখেন, আমরা বিদেশের খবর হয়তো বা জানি না, কিন্তু আমাদের দেশের খবর কিন্তু আমরা প্রতিনিয়ত পাই। প্রতিনিয়ত অনেক নিরীহ মাদেরকে, নিরীহ বোনদেরকে নিজেদের সম্ভ্রম দিতে হয়েছে। এই যে গত কিছুদিন আগের কথা, সিলেটের এমসি কলেজের কথা, স্বামীর সাথে ঘুরতে গিয়েছিল, সেখানে গণধর্ষণ হয়েছিল মা। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন কিয়ামতের পূর্বে জিনা, ব্যভিচার, ধর্ষণ বেড়ে যাবে, আমাদের প্রতিনিয়ত কিন্তু ধর্ষণের খবর, জিনার খবর চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন সেটিই সত্য। বিশ্বনবীজি বলেন ওয়ায়াকসুরু শুরবুল খামরি, মানুষের মাঝে শরাব খাওয়া, মদ্যপান করা বেড়ে যাবে। মদ্যপান করাকে মানুষ কোনো খারাপ মনে করবে না, দোষণীয় মনে করবে না। মদ্যপান করবে, প্রকাশ্যে মদপান করবে, এটা বেড়ে যাবে। ওয়াকিল্লুর রিজালি, মহিলা তুরুজায়, নারী অনুযায়ী পুরুষ জাতি কমে যাবে। ওয়াকসুরুন নিসাই, বিশ্বনবীজি বলেন মহিলা জাতি, নারী জাতি এত বেশি বেড়ে যাবে হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতিন আল কাইয়ুমুল ওয়াহিদ, এত বেশি নারী জাতি হবে, নারী 50 জন নারীর তত্ত্বাবধায়ক হবে শুধুমাত্র একজন পুরুষ। 50 জন নারীর তত্ত্বাবধায়ক কয়জন পুরুষ? একজন পুরুষ। তাহলে নারী কত বেশি হবে, পুরুষ কত বেশি, পুরুষ কত কম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারীর এই বর্ণনায় বলেছেন যে এই সকল কিছু যখন দেখবা তখন ফাংতাজিরিসা, তোমরা কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামত আর বেশি দূর বাকি নেই। তখন তোমরা মনে করবা কিয়ামতের প্রাথমিক যে পূর্বাভাস, সেই অবস্থার ভিতরে, সেই পরিস্থিতির ভিতরে তোমরা আছো। যে রসুল যে ভবিষ্যৎবাণীগুলি করে গেছেন এই হাদিসের যে কথাগুলি আছে, কথাগুলি কি আমাদের সমাজে নেই? আমাদের সমাজে আছে, বিশ্বে আছে, বাংলাদেশে আছে। তার মানে হচ্ছে কি কিয়ামত আর বেশি দূর বাকি নেই। মিশকাত শরীফের বর্ণনায় হাদিসে জিবরাইলের ভিতরে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ঈমান, ইসলাম, ইহসান সম্পর্কে জিজ্ঞেস করার পর কিয়ামত কখন হবে জিজ্ঞেস করা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে জিবরাইল, কিয়ামত কখন হবে প্রশ্নকারীর চাইতে আমি বেশি জানি না, অর্থাৎ তুমি আমার চাইতে বেশি জানো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদেরকে কিয়ামতের কিছু আলামত, কিয়ামতের কিছু পূর্বাভাস বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, সকল সাহাবা একরামদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কিয়ামত তখন হবে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন তোমরা দেখবা নিজের বাঁধি তার মনিবকে প্রসব করছে, বাঁধি তার মনিবকে যখন প্রসব করছে, যখন তোমরা দেখবা ওয়া আনতারাল খুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এমন এক সময় ছিল যখন তাদের গায়ে বস্ত্র ছিল না, পায়ের নিচে জুতা ছিল না, দরিদ্র ছিল, রাখাল ছিল। এমন এমন ব্যক্তিরা বড় বড় প্রাসাদ, দালান কোঠা নির্মাণের জন্য প্রতিযোগিতার গর্ব করতে থাকবে। যখন তোমরা এই পরিস্থিতি দেখবা, তখন তোমরা বুঝবা যে কিয়ামত সন্নিকটে। রসুলের ভবিষ্যৎবাণীগুলি দেখেন। রসুল প্রথমে বলেছে আং তারল উম্মাতা আং তালিদাল উম্মাতা রব্বাতাহা, আং তালিদাল উম্মাতু রব্বাতাহা, অর্থাৎ বাঁধি তার মণি প্রসব করবে। এটার অর্থ হচ্ছে এমন এমন দুর্ভাগা সন্তান জন্ম নিবে যারা তার মায়ের সাথে দুর্ব্যবহার করবে। মনে হচ্ছে যে যে মাটা তার বাঁধি, অর্থাৎ বাঁধির সাথে যেমনিভাবে আচরণ করা হয়, সন্তানগুলা তার মায়ের সাথে তেমন আচরণ করবে। এটা কি আমাদের সমাজে আছে? আছে না? অনেক অ্যাভেলেবেল, অনেক সন্তান দুর্ভাগা, হতভাগা, কুলাঙ্গার সন্তান এমন আছে যে মায়ের সাথে সৎ ব্যবহার করে না, বরং মায়ের সাথে একেবারে নিম্নমানের ব্যবহার করে। রসুল বলতেছেন আং তারল আমাতু রব্বাতাহা, যখন আপন মনিবকে বাঁধি প্রসব করবে তখন বোঝা যাবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আর বেশি দিন বাকি নেই। বুখারীর বর্ণনা আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বেদুইন ব্যক্তি এসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মাতা সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? মাতা সাআহ, কিয়ামত কখন হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা বুঝবা কিয়ামত সন্নিকটে, কিয়ামত হয়ে যাবে। ওই বেদুইন ব্যক্তি বিশ্বনবীজিকে বললেন, কাইফা ইদাআতুহা, কিয়ামত হওয়ার জন্য যে আমানতের খেয়ানত করা হয়, আমানতের খেয়ানত আবার কিভাবে করা হয়? বিশ্বনবীজি বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ। বিশ্বনবীজি বলেন, যখন তোমরা দেখবা দায়িত্বে অযোগ্য এবং অনুপযুক্ত ব্যক্তিকে দেওয়া হয়েছে, যে দায়িত্বে অনুপযুক্ত ব্যক্তি, তার কোনো উপযুক্ত নয় এরকম ব্যক্তিকে দেওয়া হয়েছে, অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা যদি এরকম অবস্থা দেখো তখন মনে করবা যে কিয়ামত আর বেশি দূর বাকি নাই, কিয়ামত একেবারেই সন্নিকটে। বর্তমানে দেখেন আমাদের পরিস্থিতি কেমন। আমরা যখন দেখি আমাদের পরিস্থিতি হচ্ছে, একজন চেয়ারম্যান বা মেম্বার, এমপি, মন্ত্রী, সচিব, যত মানুষই আছেন, তাদের যে পদ, তাদের যে দায়িত্ব, প্রত্যেকেই কিন্তু ওই দায়িত্বের উপযুক্ত নয়। যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের বাংলাদেশ সহ পুরা বিশ্বে দেখেন, যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সে কিন্তু সে দায়িত্বের উপযুক্ত নয়, অনুপযুক্ত, অযোগ্য, অশিক্ষিত ব্যক্তিদেরকে এখন দায়িত্ব দেওয়া হচ্ছে। সে একজন মেম্বার, চেয়ারম্যান, সচিব, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, অথচ সেই ওই পদের যোগ্য নয়। রসুল বলতেছেন, যখন এমন পরিস্থিতি দেখবে অযোগ্য ব্যক্তিদেরকে এরকম সমসীন আসন দেওয়া হচ্ছে, তাদের বড় বড় পদগুলো দেওয়া হচ্ছে, তখনই তোমরা বুঝবে আমানতের খেয়ানত হচ্ছে। ফান্তাযিরিস সাআহ, তোমরা তখনই কিয়ামতের অপেক্ষা করো। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আরও কি বলেছেন? আল আমানাতু মাগনামা, আর যখন দেখবা কেমন মানুষে নিজেদের আমানতকে গনিমতের মাল মনে করে, আমার কাছে কেউ টাকা রেখেছে, এই টাকাকে নিজের টাকা মনে করে খরচ করে ফেলি। ওয়াজ যাকাতু মাগরামা, আর যাকাতকে মানুষ জরিমানা মনে করে, তখন কিয়ামত চলে আসবে। এই আলামতটা দেখেন, মানুষ যাকাতকে আসলে জরিমানা মনে করে। এখন শতকরা কত পার্সেন্ট মানুষ যাকাত দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যেই বিধান যাকাতের দিয়েছেন, যেই পরিমাণ সম্পদ, অর্থ থাকলে তাকে যাকাত দিতে হবে, এরকম অনেক মানুষ আছে যাকাত দেয় না, যাকাতকে আসলে জরিমানা মনে করে, যাকাতকে মনে করে যে তার সম্পদ কমে যাবে। তো রসুল বলতেছেন, ওয়া যাকাতু মাগরামা, যখন তোমরা দেখবা যাকাতকে মানুষ জরিমানা মনে করে, তখন কিয়ামত বেশি দূর নেই, এটাই তোমরা মনে করবা। এখনই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে। শতকরা কতজন মানুষ যাকাত দেয়? তারপরে রসুল বলতেছেন, মানুষ ইলম শিখবে, দিন শিখবে, কিন্তু দিন শিখার উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য নয়, বরং দিন শিখবে দুনিয়া কামানোর জন্য। দিন শিখবে মানুষ, দিনের উদ্দেশ্য কিন্তু ভিন্ন থাকবে। যখন মানুষের মাঝে
ইলম শিখার উদ্দেশ্য ভিন্ন হবে, তখনও কিন্তু কিয়ামত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতা রাজুলু ইমরাআতাহ, প্রত্যেকটা পুরুষ তাদের স্ত্রীদের অনুসরণ হবে, স্ত্রীদেরকে অনুসরণ করবে। স্ত্রী যেই কথাটি বলবে সেই কথাটি যখন পুরুষরা স্বামীরা মানবে, তখন বুঝবা কিয়ামত আর বেশি দূর বাকি নেই। এই যে দেখেন এখানে এই হাদিসগুলোর ভিতরে রাসূল যত ভবিষ্যৎবাণী দিয়েছেন, কোনোটা কি আমাদের সমাজে নাই? এমন আছে? কথা বলেন। এমন কোনো পূর্বাভাস, এমন কোনো রাসূল ভবিষ্যৎবাণী যেগুলা বলেছেন এগুলো আমাদের সমাজে নাই, এমন কোনো আলামত আছে এখানে? সবগুলোই কিন্তু আমাদের সমাজে আছে। তার মানে আমরা কোন সময়ে আছি এখন? যে কিয়ামত সন্নিকটে, আর বেশি দূর বাকি নাই, শতাব্দী বাকি নেই, একেবারে সন্নিকটে কিয়ামত। রাসূল তারপর বলতেছেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, কিয়ামতের পূর্বে মানুষের অবস্থা হবে এমন, মানুষ নিজের বন্ধু বান্ধবদেরকে কাছের মনে করবে, বন্ধু বান্ধবদেরকে কাছের মনে করবে, নিজের জন্মদাতা পিতাকে দূরের মনে করবে, নিজের ধর্মদাতা পিতাকে এরকম শ্রদ্ধা করবে না, মর্যাদা দিবে না, কিন্তু বন্ধু বান্ধবকে আপ্যায়ন করবে, মর্যাদা দিবে, তাদের সাথে সম্পর্ক যোগাবে, তাদের সাথে সম্পর্ক গড়বে। কি বলেন? এই আলামতটাও আছে না? বাবাকে দেখতে পারে না, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে ঘরে আনন্দ উল্লাস করে, অন্যদেরকে নিয়ে ঘরে আনন্দ উল্লাস করে, কিন্তু বাবার কোনো খবর নেয় না। রাসূল বলতেছে, যখনই এই সময়টা দেখবা তোমরা অপেক্ষা করো কিয়ামতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথাই বলেছেন সব কিছু কিন্তু বর্তমানের সাথে মিলে যায়। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে যে আমাদের আমলগুলি পরিবর্তন করে যত রকমের খারাপ আমল আছে সব কিছু ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামত যখন ঘনিয়ে আসবে তখন পৃথিবীর অবস্থা কেমন হবে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মানুষ মুসলমানদের স্বকীয়তা ভুলে যাবে, মুসলমানদের স্বকীয়তা তথা মুসলমানদের ধর্মীয় অনুভূতি ভুলে যাবে, বিজাতীয় সভ্যতাকে এমনভাবে গ্রহণ করবে, প্রতিযোগিতার সাথে গর্বর সাথে গ্রহণ করবে, যার ফলে নিজস্ব ধর্মীয় অনুভূতি, ইসলামী অনুভূতিকে মানুষ ভুলে যাবে। যেমনটি বর্তমানে দেখা যায়, পোশাক আশাক, চালচলন সব ক্ষেত্রে দেখা যায়, আচার ব্যবহার, চিন্তা চেতনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সব ক্ষেত্রে দেখা যায় মানুষ বিজাতিদেরকে, ইয়াহুদি এবং খ্রিস্টান মুশরিকদেরকে মানুষ ব্যবহার করে থাকে, ফলো করে থাকে, অনুসরণীয় বানাই থাকে। বিশ্বনবীজি ভবিষ্যৎবাণী করেছেন, যখন এমন সময় আসবে মানুষ রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়ে বিজাতীয় অনুসরণ করা শুরু করবে, তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো, তখন সময় কিন্তু কিয়ামতের সময়। এখন আমরা আমাদের ছেলেদেরকে এমন পোশাক পরাই, ছেলেদের চালচলন এমন যে রাসূলের আদর্শ কি সেটা কেউ দেখে না, খুঁজিয়ে দেখে না, কিন্তু কোন নায়ক, কোন নায়িকা, কোন মডেল কি পরেছে, কিভাবে চলছে, কথাবার্তা কেমন বলে, চালচলন কেমন, খাওয়া দাওয়া কেমন, সব কিছু ফলো করা হয়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করা হয় না। রাসূল বলতেছেন, যখন বিজাতীয় সভ্যতাকে যখন মানুষ প্রচার করবে তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের সময় বের হলেন, হুনাইনের যুদ্ধের জন্য বের হলেন, সাহাবা ইকরামও বের হলেন। যাওয়ার পথে প্রতিমধ্যে একটা গাছ দেখতে পেলেন। এই গাছের দেখে সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি তো সেই গাছ যেই গাছে ইয়াহুদিরা যুদ্ধের সময় যারা যখন বিশ্রাম করে তাদের তরবারিগুলি এই গাছের ঢালে ঢালে লটকায়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য এরকম একটি গাছ নির্দিষ্ট করে দিন, নির্ধারণ করে দিন। তারা যেরকম এই গাছে তরবারি লটকায়, আমাদেরও তরবারি লটকানোর জন্য এরকম একটা গাছ নির্ধারণ করে দিন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তোমরাও তো সেই পয়গম্বর মূসা আলাইহিস সালামের অনুসারী, বনি ইসরাইলের মতো কথা বলছো। বনি ইসরাইলকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে লোহিত সাগর পাড়ি দিয়ে যাচ্ছিল, তখন বনি ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামকে বলেছিল, হে মূসা, দেব দেবী পূজক যারা আছে, তাদের মাবুদ আছে, দেব আছে, দেবী আছে, তারা সেগুলোকে পূজা করে। তারা লোহিত সাগর পাড়ি দিচ্ছে আর বলতেছে, আমাদেরকে এরকম একটা দেবদেবী দাও, আমরা কি করি, পূজা করি, আমাদের এরকম মাবুদের ব্যবস্থা করে দাও, আমরা পূজা করি। অর্থাৎ পূর্বপুরুষকে অনুসরণ করা তারা তখনও চাটতে পারেনি।
এই জন্য বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম। অচিরেই এমন একটি সময় আসবে, আমি রসুল কসম করতেছি ওই খোদার নামে যেই খোদার হাতে আমার প্রাণ, আমি কসম করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিয়ামতের পূর্বে সময় হবে, মানুষ পূর্বপুরুষদেরকে বেশি বেশি অনুসরণ করবে। অর্থাৎ আমাদের এখন ইহুদি নাসারাদেরকে সবচাইতে বেশি অনুসরণ করা হয়। সুনানে তিরমিজির বর্ণনা আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটি যুগ আসবে, এমন একটি সময় আসবে, এমন একটি জামানা আসবে যখন মানুষের মুখে মুখে ইসলামের কথা থাকবে, যখন মানুষের শুধু মুখে মুখে ইসলামের কথা থাকবে, মন থেকে অন্তর থেকে ইসলামের কোনো গুরুত্ব অবরত্ব বলতে কিছুই থাকবে না। এমনিভাবে কোরআনকে শ্রদ্ধার সাথে কোরআনের বিধানকে মানুষ মানবে না। যতটুকু মানবে রসমের আওয়াজ হিসাবে মানবে, যতটুকু মানবে মানুষ রসম হিসাবে মানবে, সেটাকে মানুষ পেশন বানিয়ে নিবে। যদি পরিস্থিতি এমন হয় মানুষ সেটাকে রসম এবং পেশন বানিয়ে নিবে। অথচ ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেটা মানুষের জন্য, মানুষের পবিত্র জীবনের একটা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। কোরআন হচ্ছে মানুষের পবিত্র জীবন সংবিধান। এই দুটা মানার মাধ্যমে, এই দুইটা অনুসরণের মাধ্যমে দুনিয়া আখেরাত ইহকাল এবং পরকালের মঙ্গল সফলতা রয়েছে। মানুষ সেটা করবে না। মানুষের মাঝে মসজিদগুলো প্রতিযোগিতার সাথে বড় বড় মসজিদ বানানো হবে, কিন্তু মসজিদে মুসল্লিও বেশি থাকবে, কিন্তু মুসল্লিদের মাঝে হেদায়েত থাকবে না, সঠিক পথের পথিক মানুষ হবে না। আল্লাহর নবী দো জাহানের সরদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদের বর্ণনা এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, মানুষের মাঝে এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, মানুষের মাঝে এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন এবং ইসলামের কথা শুধু নাম কেউ আসতে থাকবে, শুধু নাম থাকবে ইসলামের, তাদের নাম আব্দুল্লাহ, সলিমুল্লাহ, কলিমুল্লাহ নাম থাকবে, কাজ কিন্তু মুসলমানের থাকবে না। মুসলমানের যে দায়িত্ব, মুসলমানের যে কর্ম, মুসলমানের যে সংস্কৃতি, মুসলমানের যে সভ্যতা, কিছুই থাকবে না। সব কিছু তারা ইসলাম বিদ্বেষী, অর্থাৎ ইসলামকে নামকেও আসতে ব্যবহার করা হবে, মূলত ইসলাম তারা রাখবে না। বিশ্বনবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে কিন্তু কোরআনের রসম রেওয়াজ থাকবে, কোরআনের সঠিক পালন করনা, কোরআনের সঠিক বিধান পালন করনেওয়ালা মানুষ থাকবে না। এমন সময় যখন আসবে তখন কিয়ামত সন্নিকটে। এই যে রসুল এই ভবিষ্যৎবাণী করেছেন, এই ভবিষ্যৎবাণীর দিকে তাকালেও দেখা যায় বর্তমান সময়ে যে আমাদের ইসলাম, আমরা ইসলামপন্থী, আমরা সকলেই মুসলমান, কিন্তু মুসলমানের যেই সকল দায়িত্ব আছে, দায়িত্বর প্রতি কতটুকু আমরা সচেতন, দায়িত্বগুলো আমরা কতটুকু পালন করতেছি, জরিপ করলে দেখা যাবে শতকরা 2-3% মানুষকে পাওয়া যাবে না পরিপূর্ণ ইসলামের উপর চলছে। রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন যে মানুষের ইসলামের উপর শুধু নামকেও আসতে থাকবে, কিন্তু অন্তর থেকে প্রকৃতভাবে মহাব্বতের সাথে ইসলাম পালন করবে না। আলী ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহুম আমিরা ওয়া খরাবুম মিনাল হুদা। তৎকালীন সময়ে, তখনকার সময় পরিস্থিতি এমন হবে, মানুষের মসজিদগুলা বড় বড় নির্মাণ মসজিদ হবে, মুসল্লিও অধিক পরিমাণে যাতায়াত করবে, কিন্তু সেখানে সঠিক হেদায়েত বলতে কিছু থাকবে না। অর্থাৎ যেই রাস্তার মাধ্যমে, যেই পথের প্রতীক হয়ে মানুষ জান্নাতে যেতে পারবে, যেই পথের প্রতীক হলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, সেই পথের প্রতীক কেউ হবে না। অথচ মসজিদও বড় বড়, মসজিদও ঝাঁকানাকা হবে, মুসল্লিও বেশি হবে, কিন্তু হেদায়েত বলতে কিছু থাকবে না। রসুল আরও বলেছেন, আল উলামাউ শাররু, উলামায়ে কেরাম দুষ্ট প্রকৃতির হবে, খারাপ হবে, এবং আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম। আলেম সমাজকে মানুষ ঘৃণা করবে। আসলে এই আলামত, এই রসুলের পূর্বাভাস, এটা কিন্তু বর্তমানে একেবারে মিলে যাচ্ছে।
রসুলের ভবিষ্যৎবাণী ওলামায়ে কেরাম থেকে মানুষ ঘৃণা করে। এখন ওলামায়ে কেরামের সাথে মানুষ সম্পর্ক জুড়তে বর্তমানে কিছু কিছু ওলামায়ে কেরামের নিজের হীন দুনিয়ার স্বার্থে নিজেদের দল মত ঠিক রাখার করার জন্য কিছু কিছু ওলামায়ে কেরামের কারণে মানুষ ওলামায়ে কেরামের প্রতি ভক্তি শ্রদ্ধা আগে যেমন ছিল এখন তেমন নেই। কারণ হচ্ছে কিছু কিছু মানুষের ভিতরে ওলামায়ে কেরামের ভিতরে লোভ লালসা ঢুকে গিয়েছে। আর রসুল বলতেছেন এই পরিস্থিতি যখন হবে, এই অবস্থা যখন হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, মনে করবে যে কিয়ামত একেবারে কাছিয়ে আছে, কিয়ামত একেবারে ঘনিয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সায়াকুনু বাদি উমারা মান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম ওয়া কাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন একটি সময় আসবে, অচিরেই এমন একটি জামানা আসবে, অচিরেই এমন একটি মুহূর্ত মানুষের মাঝে আসবে যখন অনেক এরকম আমির উমারার প্রকাশ পাবে, এরকম দায়িত্বশীল প্রকাশ পাবে, এরকম আমির প্রকাশ পাবে, এরকম নেতা প্রকাশ পাবে, এরকম অধীনস্থ প্রকাশ পাবে যারা নিজেদের দুনিয়ার লোভ লালসায় ইসলাম থেকে সরে যাবে, নিজেদের দাপটের কারণে ইসলাম থেকে সরে যাবে। অথচ ইসলাম থেকে এমন এমন নেতা বের হবে, এমন এমন অধীনস্থ বের হবে যারা ইসলাম থেকে সরে যাবে, নিজেদের দাপট খাটাবে এবং তাদের সামনে অনেক মানুষ এরকম চলাচল যাতায়াত করবে, এমন অনেক মানুষ যাতায়াত করবে যারা তাদের পক্ষে কথা বলবে। তারা যদি মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে, তখন তারা মনে করবে না এটাই সত্য। তাদের অসত্য কথাগুলাকে সকলেই সত্য মনে করবে। তাদের সকল রকমের অশোভনীয় অত্যাচারী কাজগুলা তারা জুলুম করবে, কিন্তু তাদের সাথে যারা অনুচর থাকবে সকল অনুচর তাদের জুলুমকে সমর্থন করবে না। এই জুলুম করলেও মনে করবে না এই ঠিক কাজ করছে। কি বলেন, এটা আছে না? অনেক মানুষ অনেক নেতাদের কাছে যায়, কিন্তু নেতাগুলা মিথ্যা কথা বলে, অসত্যের উপর চলে। তাদের সাথে কিছু সেলা থাকে, কিছু অনুচর থাকে, সেই অনুচররা মিথ্যা কথা বললেও বলে না এটা ঠিক বলেছে, এটা সঠিক বলেছে, এরকম আছে না? এবং তারা যদি কোনো অত্যাচার করে, কোনো অন্যায় করে, অন্যায়কে পরিপূর্ণভাবে সাপোর্ট করে, সমর্থন করে। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে দেখা যায় অনেক কিছু রাষ্ট্রের প্রধানেরা অনেক ভুল করে, কিন্তু প্রশাসনিক বা তাদের অনুচর যারা আছে প্রত্যেকেই কিন্তু প্রত্যেক ভুলগুলাকেই সাপোর্ট করে, ভুলগুলা কেউ ধরিয়ে দেয় না। আছে না? কথা বলেন, এগুলো আছে পরিপূর্ণভাবে। এটা রসুল যে বলেছেন যে এমন আমির ওমারা, এমন প্রেসিডেন্ট, এমন সচিব, এমন দায়িত্বশীল, এমন চেয়ারম্যান, এমন মেম্বার প্রকাশ পাবে যাদের ভুলগুলাকেই সকলে স্বীকার করবে। জুলুম করলেও মনে করবে না আমার চেয়ারম্যান সাহেব যেটা বলেছে সেটাই ঠিক, এমপি সাহেব যেটা বলেছে সেটাই ঠিক। সে যদিও নাকি ভুল হয়েছে, কেউ ভুলকে স্বীকার করবে না। রসুল বলতেছেন যদি এরকম হয়, এরকম ব্যক্তিরা ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এবং আমিও তাদের কেহ নয়, অর্থাৎ আমি তাদের নবী নন। যার নবী রসুল হবে না, ফালাইসা মিন্নি বিওয়ারিদিন আলাইয়াল হাউজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাউজে কাউসার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এই হাউজে কাউসার বিশ্বনবী বলতেছেন হাউজে কাউসারের পানি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে না, অর্থাৎ হাউজে কাউসারের পানি সে পান করতে পারবে না। তাই আমাদের বর্তমান সময় কিন্তু যে রসুল এই হাদিসটা বলেছেন তিরমিজি শরীফের ভিতরে, নেতা দায়িত্বশীল, আমাদের দায়িত্বশীলদের দিকে দেখলে কিন্তু আমরা অবলোকন করলে দেখা যায় রসুল যে কথাটি কিয়ামতের পূর্বের আলামত বলেছেন একেবারে 100% দেখা যায়। অনেক অনুচর চেলা বেলা অনেক এমন আছে, তারা তার নেতা যেটা বলে সেটাই ঠিক, এটাকে কোনো দ্বিমত পোষণ করে না। এরকম সময় যখন আসবে তখন আর কিয়ামতের বেশি দূর বাকি নেই। তো আমরা যদি এখন এই আলামতগুলাকে, এই পূর্বাভাসগুলাকে এখন দেখতে পাই, তখন আমাদের এখন প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? আমাদের তো এখন সতর্ক হওয়ার দরকার, কিন্তু আমরা বুঝতেছি না এটা যে কিয়ামতের আলামত। এই যে হাদিসগুলা রসুল আমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমরা কয়জনে জানি যে এগুলা কিয়ামতের আলামত? আমরা কয়জনে বুঝি যে এগুলা যখন এগুলা মানুষের মাঝে থাকবে, যেগুলা যখন বিরাজ করবে তখন কিয়ামত ঘনিয়ে আসছে, এটা আমরা কয়জনে জানি? অথচ একেবারে সূর্যের আলোর মতো জ্বলজ্বল করে স্পষ্ট হয়ে যায় যে এগুলার মাধ্যমে, যেগুলো আমাদের সমাজে প্রচার আছে, এগুলার মাধ্যমে কিয়ামত ঘনিয়ে আসছে আমাদেরকে বুঝাচ্ছে।
কিয়ামতের পূর্বে অনেক ফিতনা দেখা দিবে। এই ফিতনাগুলোর ভিতরে মানুষ পড়ে নিজেদের জ্ঞান হারিয়ে ফেলবে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। দুনিয়ার অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। মানুষ ভালো মন্দ বিচার করতে পারবে না, কোনটা ভালো কোনটা খারাপ সেটা মানুষ তফাৎ করতে পারবে না। এই পরিস্থিতি যখন আসবে, রসুল এই পরিস্থিতির মানুষদেরকে সতর্ক করে তাদের উদ্দেশ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুনানে তিরমিজির বর্ণনা আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাদিরু বিল আমালি ফিতনা, তোমরা ফিতনার জমানা যখন আসবে, কিয়ামতের পূর্বে ফিতনার জমানা যখন আসবে, তখন তোমরা আমলের প্রতি যত্নবান হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত না আমল তোমাদেরকে দান করেছে, বিশ্ব নবীর মাধ্যমে যে সকল আদর্শ যে সকল বিধান পেয়েছ, প্রত্যেকটা কিছুর জন্য তোমরা যত্নবান হও। কারণ কিয়ামতের পূর্বে যে ফিতনার জমানা আসবে, সেই ফিতনার জমানাটি হবে এমন কাকাতিইল লাইলিল মুজলিমি। বিশ্ব নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বের জমানাটি এমন হবে একেবারে অন্ধকার রাত্রির মতো হবে। অন্ধকার রাত্রি, মানুষ যখন একজন অন্ধকার রাত্রির ভিতরে পড়ে তখন চতুর্দিকে কিছু দেখে না, দিশেহারা হয়ে যায়। ওরকম অন্ধকার রাত্রিতে একজন পথিকের মতো দুনিয়ার পরিস্থিতি হয়ে যাবে, সকল মানুষ একেবারে দিশেহারা হয়ে যাবে। কাকাতিইল লাইলিল মুজলিমি, অন্ধকার রাত্রির মতো হবে। কেমন অন্ধকার হবে, মানুষের কেমন পদাচরণ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা, একজন ব্যক্তি সকালবেলা মুমিন ছিল, ওয়ায়ুমসি কাফিরা, কিন্তু সে বিকালবেলা হলে কাফের হয়ে যাবে। পরিস্থিতি কেমন যে সকালে একজন ব্যক্তিকে দেখা গেল কি সে মুমিন মুসলমান, কিন্তু বিকালে দেখা যাবে সে আর মুমিন মুসলমানের কাতারে নেই, সে বিজাতিদের কাতারে চলে গেল। বিজাতি কালচার, বিজাতি কৃষ্টি কালচারকে বরণ করে নিয়েছে, সে আর মুমিন নেই, মুসলমান নেই। বিশ্বনবীজি বলেন, ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা, একজন ব্যক্তিকে বিকালে দেখা যাবে সে মুমিন, সে মুমিনের সাথে চলাচল করে, মুমিন তার নাম, কিন্তু ওয়ায়ুমসি কাফিরা ওয়ায়ুসবিহু কাফিরা, এবং সকালবেলা উঠলে ভোরে দেখা যাবে সে আর মুমিন নয়, সে কাফের হয়ে গিয়েছে। তাহলে সেই জমানাটি কত ফিতনার হবে, কত ভয়ানক হবে, কত অন্ধকার হবে, যে মানুষ সকাল বিকাল নিজের ঈমান পরিবর্তন হয়ে যায়। সকাল বিকাল মানুষের ঈমান পরিবর্তন হয়, তাহলে ওই জমানাটি কেমন হবে। এখনও কিন্তু দেখা যায় মানুষ, আমরা মুসলমান আছি ঠিকই, মুসলমান নাম আছে ঠিকই, আমাদের এমন এমন কথা মুখ দিয়ে বলে ফেলি, এমন এমন কাজ করে ফেলি, এমন এমন আচর ব্যবহার আমরা করে দেখাই, যার ফলে আমাদের ঈমান থাকে না। অথচ আমরা টেরও পাই না আমার ঈমান যে চলে গেল, আমরা টেরও পাই না আমার ঈমান চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন পরিস্থিতি, ফিতনার পরিস্থিতি কিয়ামতের পূর্বেই হবে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াবিউ আহাদুহুম দীনাহু বিআরযিম মিনাদ দুনিয়া, তুচ্ছ দুনিয়ার খাতিরে, তুচ্ছ দুনিয়ার জন্য অনেক মানুষ এমন আছে যে নিজেদের দিন ধর্মকে বিক্রি করে ফেলবে, দিনের উপর থাকবে না। যদি সামান্য লোভ লালসা পায়, টাকা পায়, পয়সা পায়, দুনিয়ার জন্য নিজের দিন ধর্মকে বিক্রি করে ফেলবে। নামাজ পড়বে না, রোজা রাখবে না, সুদ ঘুষের সাথে জড়িত হবে। সুদ ঘুষের সাথে জড়িত হলে দিন ধর্ম থাকে না। কিন্তু তুচ্ছ দুনিয়ার জন্য মানুষ সুদ ঘুষের সাথে জড়িত হবে, অন্যায়ের সাথে জড়িত হবে, অপরাধের সাথে জড়িত হবে, একমাত্র তুচ্ছ দুনিয়ার জন্য এরকম খারাপের সাথে জড়িত হবে, নিজেদের দিন ধর্মকে বিক্রি করে দিবে। যখন এই পরিস্থিতি বিরাজ করবে, মানুষ দুনিয়ার জন্য দিন ছেড়ে দিচ্ছে, ইসলাম ছেড়ে দিচ্ছে, দুনিয়ার জন্য মানুষ দাঁড়িয়ে রাখা ছেড়ে দিচ্ছে, পোশাক আশাক ছেড়ে দিচ্ছে, ধর্মীয় অনুভূতিকে ছেড়ে দিচ্ছে, তখনই মনে করবা কিয়ামত আর বেশি দূর বাকি নেই। এই রসুলের যত ভবিষ্যৎবাণী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সব কিছু কিন্তু আমাদের মাঝে বিরাজমান, আমাদের মাঝে বিরাজমান। যে আমি একটা আমার উপকার হবে, এই উপকারের জন্য আমার দিন আছে কি নেই সেটা আমি দেখতেছি না। আমি এই কাজটা করলে আমার ঈমান থাকবে কি থাকবে না সেটার ফিকির আমাদের নেই, সেটার ফিকির আমরা করতেছি না। বিশ্বনবীজি বলেন, এমন পরিস্থিতি যখন হবে তখনই তোমাদের কিয়ামতের জন্য অপেক্ষা করা উচিত। এই পরিস্থিতির যখন আমাদের সামনে আসবে, অর্থাৎ ইসলামের দুর্যোগকাল যখন হবে,
ইসলামের অবস্থা, মুসলমান যখন ইসলামকে পরিপূর্ণভাবে পালন করবে না, এমন পরিস্থিতি যখন হবে, তখন আমরা কি করব? এই সম্পর্কে আসছে সুনানে তিরমিজির বর্ণনায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত করা হয়েছিল, তখনই তিনি বলতেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাঈদু খায়রুম মিনাল কায়েম। বসনেওয়ালা ব্যক্তি দাঁড়ানোওয়ালা ব্যক্তি থেকে উত্তম হবে। একজন ব্যক্তি বসে আছে, সে দাঁড়ানোওয়ালা ব্যক্তি থেকে উত্তম। এর অর্থ হচ্ছে নিম্নমানের ব্যক্তি উচ্চমানের ব্যক্তি থেকে কি হবে? উত্তম হবে। ওয়াল কাইমু খায়রুম মিনাল মাশি, এবং দাঁড়ানোওয়ালা ব্যক্তি হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম হবে। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, হাঁটনেওয়ালা ব্যক্তি দৌড়নেওয়ালা ব্যক্তি থেকে উত্তম হবে। পরিস্থিতির এত অধঃপতন ঘটবে যে যারা একেবারে নিম্ন স্তরের হবে তাদেরই মর্যাদা, তাদেরই মান মর্যাদা বেশি হবে, আর যারা উচ্চশীন হবে তাদের মর্যাদার অধিকারী, তাদেরকে মর্যাদা দেওয়া হবে না। মানুষের বিবেক থাকবে না যে কাকে মর্যাদা দিতে হবে, কাকে মর্যাদা দেওয়া যাবে, বেশি মর্যাদা দিতে হবে, ওরকম বিবেক বুদ্ধি মানুষের তখন থাকবে না। ফাকালা কাইল, একজন প্রশ্নকারী, একজন ব্যক্তি, একজন সাহাবী তখন বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন যদি পরিস্থিতি এমন হয়, আফারাআইতা ইন দাখালা আলাইয়া বাইতি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু ইলাইয়া লিয়াকতুলানি, যদি পরিস্থিতি এমন হয়, ওই ফিতনার সময়ের পরিস্থিতিটা যদি এমন হয় যে একজন ব্যক্তি আমাকে হত্যা করার জন্য আমার ঘরে প্রবেশ করলো এবং হত্যার জন্য আমার দিকে হাত বাড়ালো, তখন আমি কি করব? ইসলামের দুর্যোগ পরিস্থিতিতে আমাকে হত্যা করার জন্য আমার ঘরে প্রবেশ করে যদি হাত বাড়ায়, তখন আমি কি করব? বিশ্বনবীজি বলেন, তখন তুমি হবে কাইবিনে আদম, কুম কাইবিনে আদম, তখন তুমি পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের মতো ধৈর্যশীল হয়ে যাও, অর্থাৎ তুমি খুন হও কিন্তু খুনি হইও না। রাসূল বলতেছেন, এই পরিস্থিতির ভিতরে তোমাদের করণীয় হচ্ছে তোমরা ধৈর্য ধারণ করা। হাবিল যেমন ধৈর্য ধারণ করেছে, কাবিলকে খুনি হইতে দিয়েছে কিন্তু সে খুন করে নাই। রাসূল বলতেছে তোমরা তখন হাবিলের মতো ধৈর্যশীল হয়ে যাবা, খুনি হবা না। এটাই রাসূলের উপদেশ। এই পরিস্থিতির জন্য, বর্তমান ফিতনার পরিস্থিতির ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে যত্নবান থাকা, যত্নবানের সহিত পালন করা। সহিহ মুসলিমের আরেকটি হাদিস আসছে, রাসূল কসম করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি কসম করতেছি, শপথ ওই রবের যিনার হাতে আমার প্রাণ, লা ইয়াতিয়ান্না জামানুন, এমন একটি জামানা আসবে, মুসলিমের হাদিস, এমন একটি জামানা আসবে, বিশ্বনবীজি বলতেছেন, লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কুতিলা ওয়া লা ইয়াদরিল মাকতুলু ফি আইয়ি শাইইন কাতালা, লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা ওয়া লা ইয়াদরিল মাকতুলু ফি আইয়ি শাইইন কুতিলা। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন একটি সময় আসবে যে সময় একজন হত্যাকারী জানবে না কেন সে হত্যা করেছে, এবং যে হত্যা হয়েছে, হত্যাকৃত হয়েছে, সেও জানবে না তাকে কেন মারা হয়েছে। এই আলামতটা রাসূল যে ভবিষ্যৎবাণী বলেছেন, এই ভবিষ্যৎবাণীটা আমি একেবারে সূর্যের আলোর মতো দেখতেছি। কি বলেন আপনারা? একেবারে সূর্যের আলোর মতো দেখা যাচ্ছে। রাসূল বলছেন, লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা, যে সে কেন হত্যা করেছে হত্যাকারী সেটা জানবে না। অনেক ভাড়াটিয়ে সন্ত্রাসী আছে, ভাড়াটিয়ে অনেক সন্ত্রাসী আছে, তাকে ভাড়া করা হয় যে অমুক ব্যক্তিকে মেরে দিবা, সে মেরে দেয়, হত্যা করে, কিন্তু সে জানে না তার দোষটা কি ছিল। কি বলেন? এরকম আছে না? অনেক প্রশাসনিকভাবে চাপ হয় যে তাকে ক্রস ফায়ার দিবে, কিন্তু যে ক্রস ফায়ার দিচ্ছে সে জানে না তার দোষটা কি, তাকে কেন ক্রস ফায়ার দেওয়া হচ্ছে সে জানে না। এমন আছে না? এই আশাটা, এই থাকাটা, এটাই কিয়ামতের আলামত। ওয়ালা ইয়াদরিল মাকতুলু ফি আইয়ি শাইইন কুতিলা, এবং যে হত্যা হয়েছে সে জানে না তার দোষ কী ছিল, সে অপরাধটা কী ছিল, তার অপরাধটা কী ছিল সে কিন্তু জানে না। আমাদের সমাজে বর্তমান পুরা বিশ্বেসহ বাংলাদেশে বেশি দেখা যায়, অনেক মানুষ খুন হয়, গুম হয়, কিন্তু তাদের দোষ খুঁজে পায় না। তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু তদন্ত কমিটিতেও তাদের দোষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু সে হত্যা হয়ে গিয়েছে,
তার খুন হয়ে গিয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক স্ত্রী বিধবা হয়েছে, অনেক সন্তান বাবাহারা হয়েছে। এই অজানার কারণে অজানাবশত মানুষকে হত্যা করা হয়। রসুল বলতেছেন যখন এই দুই পরিস্থিতি হবে তখনই কিয়ামত হবে, তখনই কিয়ামত একেবারে সন্নিকটে, একেবারে সন্নিকটে। এই দুইটা আলামত, এই দুইটা ভবিষ্যৎবাণী যে এত বেশি প্রকাশ, এত বেশি আমাদের প্রেক্ষাপটে আছে, এত বেশি আমাদের সমাজে আছে, এটা আমরা জানি না এটা যে আসলে কিয়ামতের আলামত। এটা আমরা বুঝি না আসলে যে কিয়ামত ঘনিয়ে আসছে এটার মাধ্যমে। আল্লাহ পাক আমাদের দেশকে সকলকে হেফাজত করুন, সবাই বলি আমিন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির বর্ণনায় আরও বলেছেন, কিয়ামত যখন ঘনিয়ে আসবে তখন দুনিয়ার পরিস্থিতি এত নাজুক হবে, এত কঠিন হবে। ইয়াতিয়ান্না জামানুন, রসুল বলতেছেন এমন একটি জামানা আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদিল জামার। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বক্ষণের সময় পরিস্থিতি এমন হবে যে মানুষ তাদের দ্বীনের উপরে থাকা, ধর্মের উপরে থাকা, ইসলামের উপরে মজবুত থাকা, জড়ো হয়ে থাকা এত কঠিন হবে যে হাতের কয়লা, হাতের কবজিতে বা হাতের মুঠে কয়লা রাখা যত কঠিন হবে তার চাইতে বেশি কঠিন হবে। ইসলামের উপর থাকা, ইসলাম মানা, ইসলামের উপর অটল থাকা এত বেশি কঠিন হবে। এখন রসুলের পরিপূর্ণ ভবিষ্যৎবাণী কিন্তু এখন পরিপূর্ণ দেখা যাচ্ছে। এই জন্য আমরা সচেতন হব, সতর্ক হব, যাতে করে আমার দ্বারা কিয়ামতের আলামত প্রকাশ না পায়। অর্থাৎ যে ভবিষ্যৎবাণীগুলি রসুল করেছেন আমরা একেবারে আপ্রাণ চেষ্টা করব যাতে করে এই ভবিষ্যৎবাণীগুলো আমার থেকে অন্তত প্রকাশ না পায়, এই ভবিষ্যৎগুলো অন্তত যেন আমি এই কাজগুলো না করি। এই জন্য আমরা কী করতে হবে? সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। এখন পরিস্থিতি খুবই খারাপ, আমরা চিন্তিত, পেরেশান, হতাশা, আহারে কিয়ামত তো চলে আসছে। এই পরিস্থিতিতে আমরা কি করব? তাহলে আমরা কি হতভাগা উম্মত নাকি? কি বলেন? এই কথাগুলি, এই ভবিষ্যৎগুলি শোনার পরে আমাদের তো মনে হয় আহারে আমরা তো হতভাগা উম্মত, জমানার কারণেই আমরা বিপদে পড়ে গেছি, তাই না? এরকম আমাদের মনে হয়। এরকম পরিস্থিতির যারা শিকার হবে তাদের উদ্দেশ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সান্ত্বনার বাণী শুনিয়েছেন। তাদের জন্য একটা কি শুনিয়েছেন? সান্ত্বনার বাণী শুনিয়েছেন। বিশ্বনবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সাহাবা একরামকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নাকুম ফি জামানিন মান তারাকা মিনকুম উশরা মা উমিরা বিহি হালাকা। তোমরা সাহাবা একরামকে লক্ষ্য করে রসুল বলতেছেন তোমরা এমন একটি জমানার ভিতরে আছো, তোমাদের জমানার ভিতরে আল্লাহ প্রদত্ত যত বিধান আছে, যেই পরিমাণ বিধান আল্লাহ পাক দান করেছেন তার 10 ভাগের 1 ভাগ যদি তোমরা খেয়ানত করো, 10 ভাগের 1 ভাগ যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা, তাহলে তোমরা দুলিশাত হয়ে যাবা, তোমরা নাকামিয়াব হয়ে যাবা। বিশ্বনবীজি বলেন, ওয়ায়াতিয়ান্না জামানুন, তোমাদের পরে কিয়ামতের পূর্বে ফিতনার জমানায় এমন একটি সময় আসবে, এমন একটি সময় মানুষের মাঝে বিরাজ করবে, মান আমিলা মিনহুম বিউশরি, মান আমিলা মিনহুম বিউশরি। তোমাদের পরের সময়েরটা এমন হবে তাদের মধ্য থেকে যদি কেউ 10টার একটা যেই পরিমাণ বিধান দেওয়া হয়েছে তার 10-এর 1 যদি কেউ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য রসুলের সুসংবাদ, রসুলের সান্ত্বনার বাণী আর কি হতে পারে? এই পরিস্থিতির ভিতরে আমরা চেষ্টা করব আল্লাহ প্রদত্ত যত বিধান আছে একটাকেও আমরা লঙ্ঘন করব না, পরিপূর্ণভাবে প্রতিটা বিধানকে আমরা আঁকড়ে ধরব এবং মানার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বাভাস হিসেবে আরও বলেছেন, দুনিয়ার পরিস্থিতি যখন অশুভ হবে, অশোচনীয় হবে, দুনিয়ার অবস্থা যখন খারাপ হবে, এই সময়ে উম্মতকে সতর্ক করে, উম্মতকে সাবধান করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সময়টুকু তোমরা সকলেই খেয়াল করে দেখবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াকুম সুমাহাউকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযাহারাল আরদু খায়রুল লাকুম মিন বাতনিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জামানা দেখবা তোমাদের আমির উমারা, তোমাদের নেতা, তোমাদের অধীনস্থ, তোমাদের যারা দায়িত্বশীল আছে
তারা যদি ভালো হয়, তারা নেককার হয়, তারা তোমাদের উপর কোনো খারাপ আচরণ করে না। এমন যদি হয়, ওয়া আগনিয়াকুম সুমাহাউকুম, এবং ধনী ব্যক্তি যারা, ধনীরা সব সময় দানশীল হয়। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, যে সকল কাজ তোমরা করো সকল কাজ পরামর্শ ভিত্তিক করো। পরিবারের ছোট্টখাট্ট কাজ থেকে নিয়ে, সামাজিক কাজ থেকে নিয়ে, রাষ্ট্রের কাজ থেকে নিয়ে সকল কাজ যদি তোমরা পরামর্শ ভিত্তিক করো, ফাজহারুল আরদু খায়রুল লাকুম মিন বাতনিহা, রাসূল বলতেছেন এই সময়ে তোমরা বেঁচে থাকা মৃত্যুবরণ করা থেকে তোমাদের জন্য ভালো হবে। নেতারা যদি ভালো হয়, দায়িত্বশীলরা যদি ভালো হয়, এবং ধনীরা যদি দানশীল হয়, সকল কাজ যদি পরামর্শ ভিত্তিক হয়, মশওয়ারা ভিত্তিক হয়, তখনকার জমানা হচ্ছে ভালো জমানা। রাসূল বলতেছেন তখনের জমানা হচ্ছে কি? ভালো জমানা। তখনে মানুষ বেঁচে থাকা মানুষের জন্য কল্যাণের হবে, মানুষের জন্য সফলতা বয়ে আনবে। কিন্তু পরিস্থিতি যদি এমন হয়, রাসূল বলতেছেন সুম্মা ইযা কানাত উমারাউকুম শিরারুকুম, রাসূল বলতেছেন যদি পরিস্থিতি এমন হয়, তোমাদের দায়িত্বশীল, তোমাদের উপরের মানুষ যারা, তোমাদের মুরব্বী যারা, তোমাদের নেতা যারা, তোমাদের প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এরা যদি দুষ্ট প্রকৃতির হয়, জালেম হয়, অত্যাচারী হয়, ও আগনিয়া উকুম বুখালা উকুম, ধনী ব্যক্তিরা যদি একেবারে বখিল হয়ে যায়, ধনীরা ব্যক্তিরা যদি দানশীল না হয়, বখিল হয়, ও উমুরুকুম ইলা নিসাউকুম, তোমাদের কাজকর্মগুলো যদি মহিলাদের থেকে হয়, মহিলারা যেটা বলে, নারী যেটা বলে, স্ত্রী যেটা বলে, নারী জাতিকে যদি প্রাধান্য দেওয়া হয়, এমন পরিস্থিতি যদি হয়, ফাবাতুনুল আরদি খায়রুল লাকুম মিন যুহুরিহা, তখন তোমাদের জীবিত থাকার চাইতে মৃত্যুবরণ করাটাই উত্তম হবে। নাউজুবিল্লাহ। পরিস্থিতি যদি হয়, এখন এ রাসূল যে শেষের তিনটা কথা বলেছেন, শেষের তিনটা কথা দেখেন, শেষের তিনটা ভবিষ্যৎবাণী দেখেন। উমারাউকুম শিরারুকুম, আমির উমারা এরা হবে কি? দুষ্ট প্রকৃতির। দেখেন এখন আমির উমারা বেশিরভাগ, শতকরা কত পার্সেন্টে ভালো পাওয়া যাবে? সকলেই বেশিরভাগ কিন্তু দুষ্ট প্রকৃতির। নিজেদের দলের কারণে, নিজেদের মতের কারণে, স্বার্থের কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে বেশিরভাগে আমির উমারা, নেতা, দায়িত্বশীল বেশিরভাগে দুষ্ট প্রকৃতির। রাসূল ভবিষ্যৎবাণী করেছে এই সময় যখন আসবে, তখন তোমাদের বেঁচে থাকা, মৃত্যুবরণ করা, বেঁচে থাকাই শ্রেষ্ঠ। অর্থাৎ এই পৃথিবী আর টিকে থাকবে না, পৃথিবী শেষ হয়ে যাবে। ও আগনিয়া উকুম বুখালা উকুম, তোমাদের ধনীরা বখিল হয়ে যাবে। ধনীদের অর্থ সম্পদের কোনো অভাব নেই, নিজের ঘর বাড়ি করেছে, অট্টালিকা করেছে, নিজের সব কিছু চলে, কিন্তু গরিব পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের খোঁজখবর নেওয়ার দরকার, আমাদের অধিকার, সেটা টোটালি করবে না, বখিল হবে, নিজেদের মুখ থেকে পানি পড়বে না। অর্থ সম্পদ শুধু নিজের পেটের জন্য, নিজের জন্যই মানুষ নিজের জন্যই কামাবে, নিজের জন্যই সঞ্চয় করবে। পরিস্থিতি যদি এমন হয়, রাসূল বলতেছেন তোমাদের মৃত্যুবরণ করা জীবিত থাকা থেকে শ্রেষ্ঠ হবে। ও উমুরুকুম ইলা নিসাউকুম, এবং সকল কাজকর্ম যদি তোমাদের মহিলাদের থেকে হয়, মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয়। এই কাজটা দেখেন পুরা বিশ্বে তো আছেই, বাংলাদেশে দেখেন যত উপরস্থ কর্মকর্তা আছে, ক্রমান্বয়ে মহিলাদের হাতে দেওয়া হচ্ছে। কি বলেন? মহিলাদের হাতে দেওয়া হচ্ছে। তার মানে কি আমরা নিজেরাই হাতে হাতে কিয়ামত গনিয়ে আনতেছি, কিয়ামতের আলামত আমরা নিজেরাই প্রকাশ করতেছি। রাসূল বলতেছেন যখন মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হবে, মহিলাদের থেকেই সকল কাজকর্ম প্রকাশ পাবে, মহিলারা যেটা বলবে সেটাই শোনা হবে, তখনই বুঝবা তোমরা কিয়ামতের যেই সময়, ওই সময়ের ভিতরেই আছো। কিয়ামত দূরে নয়, বরং তোমরা কিয়ামত ঘনিয়ে আসছে সেই সময়ের ভিতরেই আছো। আমাদের যত ইউএনএ আছে, ম্যাজিস্ট্রেট আছে, বেশিরভাগ কিন্তু এখন কি মহিলা, পুরুষ দেখা যায় না। যত রকমের উচ্চ পদের মানুষ আছে, মোটামুটি করে সকলেই কিন্তু মহিলা। তো এইটা হচ্ছে একটা কিয়ামতের আলামত, শুধু আলামত নয়, এটা বড় আলামত। তো এই জন্য এখান থেকে একটা আমাদের শিক্ষা আছে কি, যে আমরা কিন্তু সকলের পরিবারে মহিলা আছে, নারী আছে, কারো স্ত্রী, কারো মা, কারো বোন। তো বেশিরভাগ এই কথাগুলি স্ত্রীর ক্ষেত্রে আসছে। মায়ের কথা মানতে এবং মায়ের কথা অনুযায়ী চলতে কোরআন এবং হাদিসে আসছে। কিন্তু আমাদের সমাজের পরিস্থিতি হচ্ছে স্ত্রী যেটা বলে,
নিজের বউ যেটা বলে সেটার উপরেই কিন্তু স্বামী উঠবস করে। বউ যদি বলে এখানে বসে থাকো, বসে থাকে। বউ যদি বলে এই কাজ করা যাবে না, এই কাজ করা হয় না। এটা একেবারে বড় কিয়ামতের আলামত। এজন্য আমাদের স্ত্রীদেরকে এমন হতে হবে যে স্বামীকে এমন কোনো অর্ডার দেওয়া হবে না যে স্বামী তোমার কথা শুনে, এমন স্বামীকে বাধ্য করানো যাবে না। আর স্বামীদেরকেও ওরকম সচেতন হতে হবে যে আমি স্ত্রীর কথা শুনবো তখন যখন এটা কল্যাণকর হয়। স্ত্রী আমার কল্যাণের কথা বলে, স্ত্রী কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে না, স্ত্রী আমার মা বাবার বিরুদ্ধে কথা বলে না, তখন স্ত্রীর কথা শোনা যাবে। তাহলে কিয়ামতের আলামত হচ্ছে মানুষ যে সকল কাজ করে মহিলাদের কথা মতোই, মহিলাদের থেকেই কাজ করে, তখনই কি বুঝতে হবে কিয়ামত আর বেশি দূর বাকি নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরও বলতেছেন, কিয়ামত যখন আসবে, কিয়ামতের পূর্বে মুসলমানদের অবস্থা কেমন হবে, ঈমানদারদের অবস্থা কেমন হবে, কাফের বেঈমানদের অবস্থা কেমন হবে। রাসূল কসম খেয়ে বলতেছেন, ইউশিকুল উমামু আও তাদাআল আকিলাতু কামা আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কসআতিহা। পৃথিবীতে যত বিজাতি আছে, কাফির মুশরিক ইহুদি নাসারা আছে, সকলে একত্রিত হয়ে যাবে, এক হয়ে যাবে। সকলে এক এমনভাবে হবে, সকলে এক হয়ে একজনকে পরস্পর ডাকাডাকি করবে। বিশ্বনবীজি উদাহরণ দিচ্ছেন, সকল মানুষ ক্ষুধার্ত ব্যক্তিদের দস্তরখানে যখন খাবার চলে আসে, তাদের সামনে যখন ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার চলে আসে, যখন একজন ক্ষুধার্ত পরস্পরে একজনকে ডাকাডাকি শুরু করে। বিশ্বনবীজি বলেন, কিয়ামতের পূর্বে সকল বিজাতি, ইহুদি খ্রিস্টান নাসারা যত বিজাতি আছে, সকল বিজাতি এক হয়ে যাবে। এক হওয়ার জন্য ডাকাডাকি করবে। আমেরিকা ইসরায়েলকে ডাকবে, ইসরায়েল আরব দেশকে ডাকবে। এভাবে ডাকাডাকি করে সকলে একত্রিত হয়ে মুসলমানকে ধ্বংস করার জন্য, সমূলে ধ্বংস করার জন্য তারা পায়তারা করবে, চিন্তা করবে, চেতনা করবে, বৈঠক করবে। রাসূল যে ভবিষ্যৎবাণী দিয়েছেন এটাও কিন্তু একেবারে প্রমাণিত যে ইসরায়েলের সাথে বর্তমানে যত বিজাতীয় ইহুদি খ্রিস্টান আছে সকলেই কিন্তু ইসরায়েলের সাথে হাত মিলাইতেছে। শুধু বিজাতি দেশ নয়, বরং কিছু মুসলমান দেশও ইসরায়েলের সাথে হাত মিলাইতেছে। তো রাসূল বলতেছেন, আং তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কসআতিহা। বিজাতিরা পরস্পর ডাকাডাকি করে এমনভাবে এক হবে যেমনিভাবে ক্ষুধার্ত ব্যক্তিরা সামনে খাওয়া পেলে এক একজন পরস্পরকে ডাকাডাকি করে। তো তেমনিভাবে দুনিয়ার অবস্থা, পৃথিবীর অবস্থা, বিশ্বের অবস্থা কিন্তু রাসূলের ভবিষ্যৎবাণী পরিপূর্ণভাবে প্রমাণিত। এক এক রাষ্ট্রকে ডাকাডাকি করতেছে। একমাত্র বিজাতিদের এই ঐক্যের উদ্দেশ্য হচ্ছে কি? মুসলমানকে ধূলিসাৎ করা, মুসলমানকে তছনছ করা। এই কথা যখন রাসূল এই ভবিষ্যৎবাণী দিয়েছেন, এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন, আমরা কি সে সময় কম থাকবো যে বিজাতিরা আমাদেরকে ধ্বংস করে দিবে, ধ্বংস করার জন্য ডাকাডাকি করবে, এক হবে, ঐক্য হবে তাদের ভিতরে। আমরা কি আসলে সেই সময় কম থাকবো? কম থাকার কারণে, ক্ষমতা না থাকার কারণে, সংখ্যা লঘু হওয়ার কারণে কি আমাদের উপর এরকম প্রভাব হবে নাকি? বিশ্বনবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, ওয়া আনতুম ইয়াউমাইদিন কাসীর, তখন তোমরা কম হবা না, তখন তোমরা বেশি হবা। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি, কিন্তু তোমাদের পরিস্থিতি হবে পানির উপর ময়লার মতো। পানির উপর ময়লা আবর্জনার যেমন কোনো দাম থাকে না, তেমনইভাবে তোমরা বেদামি হয়ে যাবে। তোমাদেরকে পাত্তা দিবে না, তোমাদের কোনো দাম থাকবে না। পানির উপর ময়লার কোনো দাম আছে? দাম নেই। মুসলমানের অবস্থাও তেমন হবে। রাসূল বলতেছেন, মুসলমান পানির উপর আবর্জনার মতো বেদামি হয়ে যাবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলতেছেন, ওয়ালা ইয়ানসিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মুহাবাতা মিনকুম। মুসলমান ছিল বীরের জাতি, মুসলমানের একটা হুঙ্কারে তাগুতি শক্তি, বিজাতীয় শক্তি দূরে পালাইতো। বিশ্বনবীজি বলতেছেন, পরিস্থিতি জমানা এমন হবে যে মুসলমানের শত্রু বিজাতি ইহুদি খ্রিস্টান মুশরিকদের অন্তরে মুসলমানদের প্রতি যে একটা ভয় ছিল, মুসলমান নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন ধ্বনিত করত, তখন তারা তাড়িয়ে পালাইতো, তারা বিভিন্ন জায়গায় চলে যেত। ইংরেজরা যেমনিভাবে মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি পেয়ে তারা পালিয়েছিল, এমনিভাবে
এই পর্যন্ত মুসলমান আল্লাহু আকবরের ধ্বনি যতবার দিয়েছিল ততবারই বিজাতিরা পালিয়েছিল। কিন্তু মুসলমান আল্লাহু আকবরের ধ্বনিও দিবে, অনেক হুঙ্কারও দিবে, কিন্তু বিজাতি ইহুদি খ্রিস্টানদের দিলে মুসলমানদের প্রতি আগের যে ভয় ছিল সেই ভয় আর থাকবে না, ভয় উঠিয়ে যাবে, ভয় থাকবে না, মুসলমানকে আর ভয় করবে না। মুসলমান হুঙ্কার দিবে, কিন্তু সেই হুঙ্কার তারা কানেও নেবে না, তারা পাত্তা দিবে না। পরিস্থিতি এখন দেখেন, বর্তমান পরিস্থিতি দেখুন, মুসলমানদের কেমন অধঃপতন, মুসলমান কত নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। মুসলমানকে সমূলে ধ্বংস করার জন্য যত রকমের পায় তারা করা দরকার সব তারা করতেছে, কিন্তু মুসলমানের পক্ষ থেকে যদি কিছু বলা হয় তারা সেটাকে কানেও নেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা ইয়াকুযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, পরিস্থিতি হবে তোমরা মুসলমান থাকবে কিন্তু তোমাদের দিলে আল্লাহ পাক উহান ঢেলে দিবে, তোমাদের দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন উহান ঢেলে দিবেন। অর্থাৎ একজন ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল উহানু, উহানটা কি? যে উহান আমাদের কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্বে ঢেলে দিবেন, উহানটা কি? রাসূল বলতেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মোহাব্বত এবং মৃত্যুকে অপছন্দ করা, মৃত্যুকে অবহেলা করা, মৃত্যুর পরোয়া না করা, এটি হচ্ছে কি উহান। বর্তমানে কিন্তু আমাদের প্রত্যেকের দিলে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহাব্বত, অর্থ সম্পদের লোভ লালসা এত বেশি যে আমরা দুনিয়ার ভোগ বিলাস, আনন্দ উল্লাস, আমোদ প্রমোদ, বাড়ি গাড়ি নাড়ু নিয়ে এত বেশি ব্যস্ত যে আখিরাতের কোনো খবর নেই, ইসলামের কোনো খবর নেই, দিন ধর্মের কোনো খবর নেই। রাসূল বলতেছেন, যদি তোমাদের পরিস্থিতি এমন হয় তখন তোমাদের রুহানি শক্তি, ঈমানি শক্তি বলতে কিছুই থাকবে না, যার ফলে বিজাতিদের কাছে তোমরা পানির আবর্জনার মতো বেদামি হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বর্তমান রাসূলের যে সকল ভবিষ্যৎবাণী অনেক আছে, আমি যেগুলা আমাদের কাছে, আমাদের সমাজে, আমাদের দেশে, বর্তমান বিশ্বে যেগুলা সবচাইতে বেশি প্রমাণিত, সবচাইতে বেশি বাস্তব প্রুফ দেখা যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে বলেছি। যে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথাই, যতই ভবিষ্যৎবাণী দিয়েছেন পরিপূর্ণভাবে কিন্তু আমাদের সমাজে বিরাজমান, আমাদের সমাজে বিরাজমান। আরও একটি কথা বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে সময়টি এমন হবে যে মানুষের হায়াত 40 বছরে, 50-60 বছরে হবে, কিন্তু আগে 10 বছরে মানুষ যেই কাজ করতে পারত, 5 বছরে মানুষ যেই কাজ করতে পারত, মানুষ এখন 40 বছরেও সেই কাজ করতে পারে না। মানুষ তার জীবনের ভিতরে, সময়ের ভিতরে বরকত উঠে যাবে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবুজ জামান, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত সময়ের ভিতরে সংকীর্ণতা দেখা দিবে না, সময়ের ভিতরে বরকত অবরকত দেখা দিবে না, সময়ের বরকত উঠে যাবে। কেমন বরকত উঠে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাকুনুস সানাতু কাশহারি, মানুষের কাছে একটা বছরকে 1 মাসের মতো মনে হবে, ওয়াশ শাহরু কাল জুমাতি, আর একটা মাসকে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহের মতো মনে হবে। ওয়া তাকুনুল জুমাতু কাল ইয়াউমি, আর একটা সপ্তাহ 7 দিন 8 দিন চলে যাবে, মনে হবে যে কাল ইয়াউমি, মাত্র 1 দিন গিয়েছে। ওয়া ইয়াকুনুল ইয়াউমি কাসসাআতি, আর একদিনকে 1 ঘন্টার মতো মনে হবে। ওয়া তাকুনুস সাআতু কাল দরমাতি, আর 1 ঘন্টাকে মানুষ মাত্র এমন মনে করবে আগুনের উপর একবার হাত রাখলে যেই পরিমাণ সময় লাগে ততটুকু পরিমাণ সময় মনে হবে, অর্থাৎ 1 পলক মনে হবে।